আপনার শুনলে বিশ্বাসই হবে না যে আমাদের ভারতের দলের অবস্থা একসময় কেমন ছিল। এখন সামান্য ইনজুরির কারণে আজকালকার খেলোয়াড়রা মাসের পর মাস মাঠের বাইরে থাকে, কিন্তু এমন একজন খেলোয়াড় ছিলেন যিনি মাঠে রক্তের বমি করার পরেও নিজের দেশের জন্য লড়াই চালিয়ে গেছিলেন। বন্দুক দিয়ে নয়, তার ব্যক্তি। এমন একজন খেলোয়াড় যার নাম শুনলেই প্রাইম অস্ট্রেলিয়ার দিজগাজদেরও ঘাম ছুটে যেত। হ্যাঁ, আমি কথা বলছি পাঞ্জাবের সিংহ যুবরাজ সিংকে নিয়ে। যুবরাজ সিং শুধু একজন ক্রিকেটার ছিলেন না, তিনি কোনো সৈনিকের চেয়ে কম কিছু ছিলেন না। ঠিক যেমনভাবে একজন ফৌজি সীমান্তে নিজের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করে, ঠিক তেমনি 2011 সালে ভারতকে বিশ্বকাপ জেতানোর জন্য নিজের জীবনের বাজি রেখেছিলেন। ক্যান্সারের মতো মরণ ব্যাধির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু তার চোখের সামনে ছিল একটাই লক্ষ্য, ওয়ার্ল্ড কাপ জেতা। প্রতিটা ম্যাচ তিনি এমনভাবে খেলতেন যেন কোনো সৈনিক তার জীবনের শেষ যুদ্ধটা লড়ছে। যুবরাজ সিং একবার বলেছিলেন, जवान गोली खा सकते हैं तो हम क्यों नहीं खेल सकते खून की उल्टियों के साथ। সীমান্তে জওয়ানরা যদি গুলি খেতে পারে, তাহলে আমরা মাঠে কেন খেলতে পারবো না। যুবরাজ সিং শুধু লড়েননি, তিনি ভারতকে সেই ট্রফিটা এনে দিয়েই শান্ত হয়েছিলেন, যার জন্য গোটা দেশ দীর্ঘ 28 বছর ধরে অপেক্ষা করছিলেন। একটা কথা বলা মোটেও ভুল হবে না যে 2011 সালে যুবরাজ সিং নিজের রক্ত দিয়ে ভারতের জয় লিখেছিলেন। সব থেকে দারুণ ব্যাপার হচ্ছে, পুরো টুর্নামেন্টে তিনি অলরাউন্ডার পারফরমেন্স দেখিয়ে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। কিন্তু আফসোসের বিষয় একটাই যে যুবরাজ সিং কখনো সেই তার প্রাপ্য ক্রেডিট পাননি। আর সব থেকে বড় কথা, তিনি নিজের ক্রেডিট নিয়ে কখনো কোথাও কোনো আওয়াজ তোলেননি। যুবরাজ সিং ছিলেন দ্য টু সোলজার অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট। এমন একজন অলরাউন্ডার ভারত আগে কখনো পায়নি, আর ভবিষ্যতে হয়তো পাবেন না, কারণ যুবরাজ সিংয়ের কোনো বিকল্প হয় না। আপনি যদি মনে করেন যুবরাজ সিং সত্যিকারের একজন লেজেন্ড, তবে কমেন্টে তার জন্য 2 লাইন লিখে যাবেন আর আমার পেজটা ফলো করে যাবেন। এরকম আরও অনেক ভিডিও পেতে।